সাধারণত ঘুমাই না দুপুরে করে, কিন্তু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল আর ঘুমিয়ে পড়েছিলাম কখন। তো ঘুম থেকে উঠে দেখলাম গলাটা বেশ ব্যথা ব্যথা করছে। তাই ভাবলাম একটু তেজপাতা, লবঙ্গ আর আদা দিয়ে ভালো করে একটা লিকার চা বানিয়ে নিই। এরকম চা করোনার সময় খুব খেতাম, তখন তার মধ্যে আবার মধু দিয়ে, তারপরে দারচিনি বা আর কী সব, গোলমরিচ, এইসব দিয়ে অনেকবার খেয়েছি এরকম চা। আজকে শুধু লবঙ্গ, তেজপাতা আর আদাই দিয়েছি। তেজপাতা দিয়ে এর আগে কোনো দিন চা করিনি। তেজপাতা দিয়ে চা করে দেখলাম কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটা অন্য রকম ফ্লেভার এসেছে তেজপাতা দিয়ে। চাটা খেয়ে নিয়ে একটু বেরোনো আছে, মাংস কিনতে যাব। আজকে রাত্রে মাংস রান্না করব। আমি যে দোকানে মাংস কিনতে যাচ্ছি সেটা হচ্ছে হরহরিতলাতে, আর চৌহাটি থেকে হরহরিতলা বেশ অনেকটাই দূর। হাঁটতে হাঁটতেই যাচ্ছি একা একা। রাজপুরের দিকেও অনেকগুলো মাংসের দোকান আছে, কিন্তু এই হরহরিতলার এই মাংসের দোকানের মাংসটা বেশ ভালো হয়, খুব ফ্রেশ মাংস দেয়। আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন 6টার সময়, আর দোকানে এসে দেখছি দোকান বন্ধ। আমি আর দোকানদার একসাথেই ঢুকেছি। একটার পর একটা জিনিস রেখে রেখে দোকানটাকে বেশ সাজিয়ে তুলছে, আর আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমি সকালবেলার দিকে কি প্রতিদিনই ওই জিলেপিটা পাওয়া যায়? চারটা? 700 মাংস নিয়ে এসেছি, আর 150 টাকা নিয়েছে। মাংসটাকে প্লাস্টিক থেকে বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন রেখে দেবো, আর রাতের দিকে রান্না করব। মুরগির মাংসের এই গিলেটা খেতে খুব দারুণ লাগে, গিলে, গলা আর হাড়ের দিকের মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এবারে তোমাদেরকে একটা স্যালাড রেসিপি শেয়ার করব। ঘরে সব রকম জিনিস ছিল, তাই ভাবলাম একটা স্যালাড করে নিই। কালকে রাত্রে সবুজ ডাল আর মটর ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে সবুজ ডাল নিয়েছি, তারপরে মটরটা অল্প করে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম শসা কুচি, আর তার সঙ্গে অ্যাড করলাম অল্প করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, টমেটো কুচিও দিয়ে দিলাম, আর দিলাম বিট নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে আমার খুব প্রিয় বাদাম ভাজা। যে কোনো বাদাম খেতে আমি খুব ভালোবাসি, আর যে কোনো জিনিসে একটু বাদাম দিলে যেন তার টেস্ট অন্যরকম হয়ে যায় আমার কাছে। যে কোনো বাদামই আমার কাছে খুব প্রিয়, আর আমি সব কিছুতে পারলে বাদাম দিয়েই খাই। কেমন লাগছে এই খাবারটা? এর মধ্যে যদি একটু তেঁতুলের টক পড়তো তাহলে পুরো একদম জমে যেত। আর সেই ছোটোবেলার চানা মটরের কথা মনে পড়ছে না?